জাপানে একটা কথা খুব জনপ্রিয় যে ভাঙা যে কোনো কিছুই খুব সুন্দর হয়ে উঠতে পারে। আর ওদের একটা শিল্প আছে, এটার নাম হচ্ছে কিনসুগি। যখন কোনো কাপ বা পাত্র ভেঙে যায় তখন তারা সেটা ফেলে দেয় না, বরং সেটা সোনালি রং দিয়ে আবার জোড়া লাগায়। আর সেই দাগগুলোই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর অংশ। জীবনও ঠিক এমনই, আমাদের মন ভাঙে, বিশ্বাস ভাঙে, স্বপ্ন ভাঙে, তবুও মানুষ আবার উঠে দাঁড়ায়। জাপানিরা শেখায় কষ্টকে লুকাতে না, বরং সেই কষ্টকে শক্তিতে পরিণত করে এগিয়ে চলা। আর একটা সুন্দর শিক্ষা হলো ধীরে চললেও এগিয়ে যাওয়া, কখনো না থামা। কারণ ছোট ছোট পথই একদিন বড় পথ পার করে দেয়। আমরা অনেক সময় ভাবি একদিনে সব ঠিক হয়ে যাবে, তবে প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, সব কিছু সঠিক সময়েই পূর্ণতা পায়। জাপানের মানুষেরা খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। ছোট্ট এক কাপ চা, শান্ত একটা সকাল, আর প্রিয় কিছু মানুষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও অ্যান্ড নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল এখন বাজে 9:30। আমি ঘুম থেকে উঠছি একটু আগে, মানে 9:10-15-তে। তারপরে এখন তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এরপরে হচ্ছে এবারে যাব, পিসি উঠে গেছে, তাকে ব্রেকফাস্ট দিব। তারপরে হচ্ছে আবার কাজ আছে, এই ঘরে ঘর ঘোরাতে হবে। আজকে অনেকটাই কাজ আছে মোটামুটি। ভাবলাম যে আজকে অনেক জামা কাপড় ধুয়ে দেবো, কিন্তু ওয়েদারের অবস্থা দেখো, ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ, যার কারণে আর জানি না কতদূর কী করতে পারবো। তো আজকে সকালে টিউশন নেই, যার কারণে একটু আলসেমিও লাগছে। তো আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। অ্যান্ড চলো আজকের ভিডিওটা শেয়ার করি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কী করি না করি জানি না, কারণ আমার প্রতিদিনই সেম রুটিন থাকে। তো চলো, ডেইলি ব্লগ যেহেতু, ডেইলি কাজকর্মই তো দেখাবো, তাই না? চলো। জাপানের মানুষেরা এও বিশ্বাস করে যে যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ হও, কারণ সবসময় বেশি কিছু পেলে সুখ মেলে না। আর শান্তিটাই হচ্ছে জীবনযাপনের মূল লক্ষ্য। তুমি অল্প কিছু নিয়েও যদি শান্তিতে থাকতে পারো, তাহলে সেই অল্প কিছুর প্রতি কৃতজ্ঞ হও। তাই জীবনে যদি কখনো নিজেকে ভাঙা মনে হয়, তাহলে মনে রেখো ভাঙা মানেই শেষ না, হয়তো তোমার ভেতরের সোনালির দিকটা প্রকাশ পাওয়ার অপেক্ষা মাত্র। ঈশ্বর আমাদের প্রতিটি মানুষের ভেতরই কিছু না কিছু গুণাবলী দিয়ে পাঠিয়েছেন। আর আজকে আমি তোমাদের এই কথাগুলো বলার একটি কারণ হচ্ছে, কারণ আমাদের আশেপাশে অনেক ভাঙাচোরা মানুষ থাকে, অনেক ডিপ্রেসড লোক থাকে। তাই তারা হয়তো বা ভাবে যে আমাকে দিয়ে কিছুই হবে না, কিন্তু বিশ্বাস করো, ভগবান সবার ভিতরেই একটা না একটা গুণ দিয়েছে। কারো কথার সুন্দর, কারো শব্দচয়ন সুন্দর, কারো হয়তো কোনো প্রতিভাই আছে যা বিকশিত হয়নি। আর এখন তুমি এই ভেঙে যাওয়া মানুষটা ঠিক সেই দিকটাকে খুব সুন্দরভাবে সোনালি রঙের আবরণে তৈরি করতে পারো। তোমার ভেতরের শক্তিটা তুমি সব কিছু দিয়ে আবার নতুন করে তুলতে পারো। আমি জানি না তোমরা আমার কথাগুলো ঠিক কতটা বুঝতে পেরেছো, তবে আমি আজকে এই দিকটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি নিজে খুব রিয়েলাইজ করি আমাকে দিয়ে কখনোই কিছু হবে না। আমি ঠিক বারবার মনের জোর হারিয়ে ফেলি আর বারবার ক্যামেরার সামনেতে আসি। তোমরা হয়তো আমার এই চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে যে আমি কত শতবার বলেছি আমি আবার ভিডিও করব, কিন্তু হয়ে ওঠে না। তাই আমি বলি না আমি প্রতিদিন ভিডিও করব, আমি বলি সপ্তাহে অন্তত পক্ষে 2-3টা ভিডিও ছাড়ার চেষ্টা করব। এই যে চেষ্টার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। আমার এই চেষ্টাটা আমার পরবর্তী লক্ষ্যতে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আজকে সারাদিন ভিডিও করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সব সময়ের মতো তো ভিডিওর কথাগুলোই শেয়ার করি, আজকে না হয় এই কথাগুলোই বলা যাক। জাপানিরা বলে আজকের দিনের ছোট শৃঙ্খলাই আগামী দিনের বড় সফলতা। একদিনে পুরো জীবন বদলে যায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একদিন জীবনকে সুন্দরভাবে বদলে দেয়। সময়কে সম্মান করা মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই ডিসিপ্লিন মেনটেন করি না। আমরা ভাবি ধুর, ডিসিপ্লিন মেনে কী হবে, প্রতিদিন তো আলাদা আলাদা কাজ থাকে। কিন্তু তুমি যদি দিন শেষে ভাবতে যাও, প্রতিদিন কিন্তু আমাদের একই রকমেরই কাজ থাকে, হয়তো 2-1টা এদিক ওদিক হয়ে যায়, কিন্তু তারপরও থাকে।
আর তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করতেই জানো তাহলে সেটা তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় মেনটেন করবে। চলো আমি তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। জাপানের একটা ছেলে যে প্রতিদিন ট্রেনে করে স্কুলে যেত। তো একদিন বৃষ্টি হচ্ছিল, তাই সবাই দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছিল ধাক্কাধাক্কি করে। কিন্তু সেই ছেলেটি তার লাইনের জন্য অপেক্ষা করছিল, কাউকে বিরক্ত না করে। সে তার সময়ের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ বাদে এক বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন দৌড়ে ট্রেনে উঠছো না? তখন ছেলেটি কী বলেছিল জানেন? ছেলেটি তখন বলেছিল একটা ট্রেন মিস হয়ে গেলে আর একটা ট্রেন আসবে, কিন্তু নিজের আচরণ যদি আমি একবার হারিয়ে ফেলি সেটা আর কখনো ফিরে আসবে না। বৃদ্ধ লোকটি তখন মনে মনে ভাবতে লাগলেন যে ডিসিপ্লিন মানে শুধু সময় মেনে চলা না, যে কোনো পরিস্থিতিতে নিজের শান্তি আর সম্মান ধরে রাখা। জাপানের খুব একটা পরিচিত কথা আছে, সেটা হলো তুমি প্রতিদিন নিজেকে 1% করে ভালো করো। ওই 1%-এর হার তুমি প্রতিদিনই করতে থাকো, কখনো থামিও না। আচ্ছা, অনেক তো কথা হলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। বাই। আমি চেষ্টা করব এরকম আরও অনেক ভয়েস ওভার দেওয়ার, যেগুলো হচ্ছে আমি জানি, আর তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করব। তো আজকের মতো সবাইকে টাটা।